আজকের দিন পর্যন্ত সেই জামানায় মুসলিমরা কিভাবে কাফেরদের ষড়যন্ত্রের মোকাবেলা করেছে সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব এবং এখান থেকে আমাদের লেসন কি, আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কথা বলেন না, রাগ করতেছেন? রাগ করলে করেন, তাতে আমার কিছু করার নাই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের মুসল্লিদের সম্পর্কে একটি কথা বলতে চাই। এখানে যারা মসজিদ কমিটি আছেন, 12:30 বেজে যায়, মসজিদে আসার সময় আজান যখন হবে জুমার দিনে, আমি আসার আগে গোটা মসজিদ ভরে যেতে হবে। এইটা হচ্ছে মসজিদের সৌন্দর্য। খতিব সাহেব আগে এসে বসে থাকলো কিন্তু মসজিদের মুসল্লির খবর নাই, এমনটা হলে হওয়া যাবে না। ওক্তীয় নামাজে কয় কাতার মুসল্লি হয়? কয় কাতার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, যারা মসজিদে আসে না, সোজা কথা, স্ট্রেট কাট কথা, জুমার দিন থেকে শুরু করে প্রত্যেকটা ওয়াক্তে যারা মসজিদে আসতে গড়িমসি করে সেই সমস্ত মুসল্লিদেরকে ইন্ডিকেট করে বলতে চাই, নামাজ যে পড়বে না, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ত্যাগ করবে, সে কাফের হয়ে যাবে। তার কারণ মুসলিম এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য, আমরা আল্লাহর ইবাদত করি, তারা আল্লাহর ইবাদত করে না। নয়তো তারাও রক্তে মাংসের মানুষ, আমরাও রক্তে মাংসের মানুষ। আপনার এবং একজন কাফের পার্থক্য হচ্ছে আপনি 5 বেলা মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দেন আর তারা দেয় না। আপনি যদি না দেন তাহলে আপনি প্রকাশ্য দিবালোকে বলবেন যে আমি মুসলিম না, মুসলিমের খাতা থেকে আমি নাম কাটা দিলাম। বোঝা গেছে বিষয়টা? মসজিদে সবাই আগে আগে আসার চেষ্টা করবেন। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমি বলছি 1:15-এর ভিতরে বয়ান শেষ হবে এবং 1:20 কিংবা 25-এর মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। যারা দেরি করে আসবেন, কেউ যদি নামাজ মিস করে সেটা আমার কিছু করার নাই। এখন দেখা যায় যে নামাজ যখন শুরু হবে ভাব, সেই সময় মুসল্লি আসে আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে উঠে দৌড়ে। এটা কোন ধরনের ভদ্রতা? তুমি মিয়া বাথরুমে গেলেও তো একটু সময় নিয়ে যাও, আর আল্লাহর ঘরে মসজিদে আসতেছো, তুমি সময় নিয়ে আসতে পারো না? তুমি কেমন মুসলমান হয়েছো? তোমাদের মতো মুসলমানদের জন্যই তো আজকে বাংলাদেশের এই দশা। কথা বলে না? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসেন কাম টু মাই পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করা অবস্থায় কাফের মুশরিকরা দেখলো একে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা কি করলো? মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর দশায় ফেলার জন্য ষড়যন্ত্র করলো, অর্থনৈতিক অবরোধ করলো। 616 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এরকম চেষ্টা করলো। চেষ্টা করার পরে যখন কাজ হলো না, তারা মুসলমানদেরকে সামাজিকভাবে বর্জন করার চেষ্টা করলো। এরপরে যখন কোনোভাবেই কাজ হলো না, আমার আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করল। সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে হত্যা করবে তারা ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, আপনার হিজরত করার সময় হয়ে গিয়েছে, হিজরত আপনাকে করতেই হবে। কাফের মুশরিকেরা আপনার ঘরের চতুর্পাশ দিয়ে ঘিরে রেখেছে, অতএব আপনার আর সময় নেই। আল্লাহর নবী তখন নাজেহাল অবস্থায় ছিলেন, সৈন্য সংখ্যা ছিল না, মুসলিমদের সংখ্যা অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ ছিল না, সংখ্যালঘু ছিল মুসলিমরা। এই জন্য যখন মুসলিমদের হাতে ক্ষমতা সীমিত থাকবে তখন ডিফেন্স করে খেলতে হবে। যখন 10 উইকেট পড়ার আগে যখন 8-9টা উইকেট পড়ে যায় তখন দেখবেন ব্যাটসম্যানরা ডিফেন্স করে খেলে। আবার যখন সেট হয়ে যায়, যখন রানের সংখ্যা ভালো হয়ে যায় তখন আবার মার শুরু করে। আল্লাহর নবী সেই জন্য ডিফেন্স করলেন। মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করলেন। হিজরত করার সময় কাফের মুশরিকেরা চতুর্পাশ দিয়ে ঘিরে ধরেছে, আল্লাহর নবীকে বের হতে দিবে না, তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন,
হাতে মুষ্টির মধ্যে বালু নিয়ে শাহাতুল মাজু পড়ে আল্লাহর নবী কাফের মুশরিকদের দিকে ছেড়ে দিলেন। ছাড়লেন একদিকে, চতুর্দিকে কাফের মুশরিকদের চোখে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবকে বলছেন, গো আল্লাহর নবী, আপনি তো বালু একদিকে ছেড়েছিলেন, সব কাফেরদের চোখে কেমনে করে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আল্লাহর নবী, আপনি বালিকণা একদিকে ছুঁড়েছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদের চোখের মধ্যে দিয়েছিলাম। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার অবস্থায় গুহার মধ্যে লুকালেন। গুহার মধ্যে লুকানোর সময় কাফের মুশরিকরা তাকে খোঁজাখুঁজি শুরু করলো, কাফের মুশরিকরা তাকে খুঁজতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনভারসেশনটা তুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা তো বোধহয় ধরা খেয়ে গেলাম, আমাদেরকে বোধহয় হত্যা করা হবে। আল্লাহর নবী তখন বললেন, ও আবু বকর, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, চিন্তা তুমি করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছে। আল্লাহর নবী তার হাবিবকে, তার বন্ধুকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পাবার কোনো কারণ নেই, যেই আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, অতএব চিন্তা করার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জীবন এখানেই সীমিত হয় নাই। কাফের মুশরিকরা নানাভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার হাবিব, কাফের মুশরিকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র তারা করেছিল, তারা কৌশল করেছিল, আর আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে কৌশল করেছিল। বিজয় হয়েছে কার কৌশল? জোরে বলতে হবে, কার কৌশল? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মদিনার মুসলমানেরা, সেই মুসলমানদের মধ্যে একজন ইহুদি পাদ্রী ছিল, সে ষড়যন্ত্র করল আল্লাহর নবীর বিরুদ্ধে। কোনোভাবে ষড়যন্ত্র করে আল্লাহর নবীর সঙ্গে তর্ক করে যখন পারল না, সেই ইহুদি তখন রোম সাম্রাজ্যের সাহায্য নেওয়ার জন্য গেল। রোম সাম্রাজ্য তখন বলল, তোমাকে সাহায্য করা হবে। তিনি চিঠি পাঠালেন, 12 জন মুনাফিকের কাছে চিঠি পাঠিয়ে লিখে দিলেন, একটি মসজিদ নির্মাণ করো, ওই মসজিদের পাশে, মসজিদে কুবার পাশে আর একটি মসজিদ নির্মাণ করো, সেই মসজিদের মধ্যে অস্ত্র ভাণ্ডার রেখে দিবে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমি যখন এইখান থেকে ইঙ্গিত দিব, আমি যখন বলবো এখান থেকে হামলা চালাতে, তখন তুমি হামলা চালাবে। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। তিনি যেই চিঠির মধ্যে উল্লেখ করলেন, সেই মসজিদ যখন উদ্বোধন করবে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উদ্বোধন করবে, যাতে করে কেউ সন্দেহ না করে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলা হলো, এই মসজিদটা তো আমাদের কাছে অনেক দূরে হয়ে যায়, এই জন্য অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা এই মসজিদটা নির্মাণ করেছি। আল্লাহর নবী বললেন, এখন যুদ্ধরত অবস্থায় আছি, যুদ্ধ শেষ হলে, তখন সফর শেষ হলে, তখন তোমার মসজিদে গিয়ে নামাজ পড়ব। আল্লাহর নবী সেই ষড়যন্ত্র মোকাবিলা করলেন। আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যদি ক্ষতি সাধনের উদ্দেশ্যে কুফরিয় মুমিনদেরকে বিভক্ত করার উদ্দেশ্যে আরেকটি মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ সেখানে কখনো দাঁড়াবে না। অর্থাৎ সেই মসজিদকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ করলেন। সেই মসজিদে জিরার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী সেই মসজিদটা ভেঙে দিলেন। এইভাবে নানাভাবে আল্লাহর নবীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু মুসলিমরা, সেই যুগের মুসলিমরা, সেই যুগের খলিফারা কেমন করে সেই বহির্বিশ্বের ষড়যন্ত্রকে মোকাবেলা করেছিল, তার পিছনে 10টা উল্লেখযোগ্য কারণ রয়েছে। তার আগে বলতে চাই, খন্দকের প্রথম হিজরিতে খন্দকের যুদ্ধ যখন হলো, খন্দকের যুদ্ধে মুসলিমদের সৈন্যবাহিনী একদমই অল্প, মুসলিমদের সৈন্যবাহিনী তেমন নাই বললেই